করতে দেয়নি। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে চিনতে পেরেছেন? আমি হাশেম শিকদার। ও পাড়ার স্কুলটাতে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছি। গত কয়েকদিন ধরে আমার বাসাটা খালি, কোনো প্রাণ চাঞ্চল্য নেই। খালিতে থাকারই কথা, খালিতে থাকারই কথা। আমার এই বাসাটা একটা সময় মাতিয়ে রাখতো রাশেদ। হ্যাঁ রাশেদ, আমার ছেলে। রাশেদ তো নেই, ওর টেবিল, ওর চেয়ার সেগুলো রয়ে গেছে। জানেন, রাশেদ যখন ছোট, কদিন আর হবে, আর মাত্র 3 মাস বয়স, তখন রাশেদের মা হারায়। মৃত্যুর সময় ওর মা আমাকে বলে, আমাদের রাশেদকে তুমি দেখে হ্যাঁ দেখে রাখবো তো, আমরা দুজনে মিলে দেখে রাখবেন। আমাদের রাশেদ একদিন অনেক বড় হবে, কিন্তু রাশেদের বড় হয়ে ওঠাটা ওর মায়ের আর দেখা হয়নি। পরে পাড়ি জমালেন। জানেন, আমি শুধু রাশেদের বাবা না, আমি আমার জীবনের সবটুকু দিয়ে রাশেদকে আগলে রেখেছি। মনে আছে ছোটবেলায় রাশেদ যখন ঘুমিয়ে থাকতো, ঘুমাচ্ছে আমার রাশেদ, হঠাৎ করে কান্না করে উঠবে, এই যে সোনা মানিক আমার, বাবা আছে তো, বাবা আছে তো, কাঁদে না সোনা, কাঁদে না। গান শোনাই, শোনো। খোদা ঘুমালো, পাড়া জোড়ালো, ভোর গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান গেছে, খাজনা দেব কিসে। শুধু এইভাবে না, আমি আমার জীবনে সবটুকু দিয়ে আমার রাশেদকে আমি আগলে রেখেছি। ছোট থেকে বড় হলো, ইউনিভার্সিটির গণ্ডিতে পা রাখলো, আমার থেকে মনে হচ্ছিল আমার রাশেদ একটা ফুল বাগানের ভিতর আছে, আর সে ফুল বাগানের একটা কলি যেন ফুটে ওঠার একটা অপেক্ষা। কিন্তু ফুটে ওঠার আগেই সেদিন ওর ইউনিভার্সিটিতে একটা আদর্শ নাগরিক তৈরির সেমিনার ছিল। হ্যাঁ, সে ওটাতে ছিল। কথা ছিল দুপুরের মধ্যেই চলে আসবে। দুপুর গড়ালো, বিকেল আসলো, এখনো ছেলেটার কোনো খোঁজ নেই। কে হলো, কোথায় গেল? ছেলেটা দুপুরে খেয়েছিল তো, কেমন যেন একটা ভয় কাজ করছিল আমার ভিতরে। হঠাৎ করে আমার ফোনটা বেজে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাশেদের বাবা বলছি। পাগলের মতো ছুটে গেলাম আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, মর্গের সামনে একটি স্টেশনে আমার বাবা আমার কলেজের টুকরা আগে শোয়ানো, নিজেকে ধরে রাখতে পারে। এতটা বিভৎস ভাবে কেমন করে আঘাত করে একটা মানুষকে ধরে রাখতে পারিনি নিজেকে। পরে ওর সহপাঠীদের কাছ থেকে শুনলাম ওই সেমিনারটা শেষ করে বাসার দিকে আসছিল, তার উপর আক্রমণ করে আমাদের সমাজে থাকা অন্ধকারের কিছু দিক যারা আমার ছেলেকে তারা শেষ করে দিয়েছে। আচ্ছা, আপনারা কি বলতে পারেন কি অপরাধ ছিল আমার রাশেদের? সমাজ থেকে সকল প্রকার অন্যায় অনাচার দূর করার জন্য যখন একটি আলোর ঝান্ডা নিয়ে যখন ঘুরে আসছিল, সে ছিল সমাজ থেকে সকল অন্যায় অনাচার দূর করে দেবে। কিন্তু ওরা অন্ধকারের কিছু কি তারা আমার ছেলেকে তা করতে দেয়নি, তা করতে দেয়নি। একজনে বাবার জন্য সবচেয়ে ভারী কি জিনিস জানেন? তার নিজের ছেলের লাশ বাবার কাছে বহন করা। চেয়েছিলাম যে আমার জানাজা আমার ছেলে পড়বে, আমার ছেলের জানাজা আমাকে পড়তে হয়েছে। চেয়েছিলাম যে আমার জানাজা আমার ছেলে পড়বে, আমার ছেলের জানাজা আমাকে পড়তে হয়েছে। ধন্যবাদ।